তো বন্ধুরা সাপ্লি পেলে তার কিন্তু একটা আলাদা টেনশন থাকে, অর্থাৎ সাপ্লি পেলে কিন্তু আবার সেই সেম জিনিসের পরীক্ষা দিতে হয় এবং পরীক্ষা দিয়ে আবার তোমাকে পাশ করতে হবে। যদি তুমি আবারও ফেল করে যাও তাহলে আবার কিন্তু সাপ্লি পরীক্ষা জন্য আবার প্রস্তুতি। এভাবেই কিন্তু সাপ্লি পেতে পেতে এক সময় আর তোমার পড়াশোনার প্রতি আগ্রহ থাকবে না। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ইতিহাসে তোমাদের যাদের এবছরের থার্ড সেমিস্টারে সাপ্লি পরীক্ষা আছে, আর হয়তো 1-2 দিন আছে, তার জন্য কিছু লাস্ট মিনিট সাজেশন আমি তোমাদের সামনে রেখেছি। তো এই প্রশ্নগুলো অর্থাৎ তোমরা চেষ্টা করবে প্রত্যেকটি পরীক্ষায় যে সমস্ত সাবজেক্টের শর্ট প্রশ্ন, অর্থাৎ কমপক্ষে 2 নম্বরের প্রশ্ন থেকে, 1 নম্বরে কোনো প্রশ্ন থাকে না, তো এই 2 নম্বরের প্রশ্নের উপরে একটু বেশি জোর দিতে, কারণ এই 2 নম্বরের প্রশ্ন কিন্তু সাপ্লি আটকানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা হয়তো তোমরা বিশ্বাস করবে না, কিন্তু বাস্তব কিন্তু এটাই। কারণ বড় প্রশ্ন লিখে যতটা না নাম্বার পাওয়া সম্ভব, ছোট প্রশ্ন লিখে, ছোট উত্তর লিখে, বেশ 2-1 লাইন লিখে কিন্তু 2 নম্বর পাওয়াটা অত্যন্ত সহজ। তাই প্রত্যেকেই চেষ্টা করবে যে শর্ট প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো থাকে সেগুলোর একটা ভালো সাজেশন খুঁজে বের করো, অথবা যদি সম্ভব হয় নিজেও তুমি যে সমস্ত টিউটর স্যারেদের কাছে পড়ো, টিউশন পড়ো যারা, অথবা বিভিন্ন জায়গা থেকে সোশ্যাল মিডিয়া, ইউটিউব থেকে নিতে পারো। বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম সাজেশন তোমাদের দিয়ে থাকে, সাজেশনগুলোকে তুমি এক জায়গায় করে সেই প্রশ্নগুলোই বারে বারে প্রস্তুতি করে যাও। আর ভালো রকম যদি প্রিপারেশন ও প্রস্তুতি থাকে তোমাদের, আশা করব এবারে আর কোনো সাপ্লি আসবে না। তোমরা চেষ্টা করো প্রত্যেকটা পরীক্ষায় এইভাবে প্রিপারেশনটা নিতে। সমস্ত জায়গা থেকে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন তোমরা নিজেরা খুঁজে বের করো, নিজেরা খুঁজে বের করে এক জায়গায় সেগুলো লিখে ফেলো, লিখে সেগুলোর উত্তরটা প্রস্তুত করে যাও। আর এমন কিছু সাজেশনের প্রশ্ন আজকে আমি তোমাদের রাখবো যেগুলো তোমাদের পরীক্ষায় আসবেই 100%, এটুকু গ্যারান্টি দিতে পারছি। কারণ আমরা যে সাজেশনগুলো দিয়ে থাকি বা এই যে সাজেশনটা দিচ্ছি, এই সাজেশনের প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণেই আমি এত জোর দিয়ে বলতে পারছি। তো রাষ্ট্রবিজ্ঞান তোমাদের সাপ্লি পরীক্ষা ছিল ফার্স্ট সেমিস্টারে, সেখানে তো তোমরা যাদের ফার্স্ট সেমিস্টারে সাপ্লি পেয়েছো তোমরা জানো যে তোমাদের প্রায় সব কোশ্চেনই কমন এসছে। আমি চেষ্টা করেছিলাম শর্ট কোশ্চেন করে দেওয়ার, কিন্তু সময় হয়নি বলে বা বিশেষ কারণের জন্য হয়ে ওঠেনি। কিন্তু আজকে তোমাদের থার্ড সেমিস্টারে তোমরা অনেকেই বহুবার কমেন্ট করেছো যে থার্ড সেমিস্টারে ইতিহাসের সাপ্লির সাজেশন দিতে শর্ট প্রশ্ন। তো আজকে সেই সাজেশনটি নিয়েই হাজির হয়েছি। তো তোমাদের সামনে সাজেশনটি আসছে, তোমরা একবার দেখে নাও। তো তোমরা এই ভিডিওটি যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রেখো, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে এক্ষুনি এই ভিডিওটি শেয়ার করে দাও, কারণ তাদেরও দরকার আছে যাদের সাপ্লি আছে থার্ড সেমিস্টার ইতিহাসে। প্রথম প্রশ্নটি রেখে যা দেখো, আমির খসরু কে ছিলেন? দ্বিতীয় প্রশ্ন, আলাউদ্দিন খলজি কেন বাজার দর নিয়ন্ত্রণ করেন? 3 নম্বর প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন, দিল্লির সুলতানি সময়কালে প্রচলিত 4টি করের নাম লেখো। কর বা খাজনা বা ট্যাক্স যেটাকে বলা হয়। পরের প্রশ্ন, সুলতানি যুগের বাংলার কোন কবি তার কোন কাজের জন্য গুণরাজ্ঞু খান উপাধি পেয়েছিলেন তা লেখো। এরপরে বলছে আবুল ফজল কে ছিলেন? তার রচিত একটি গ্রন্থের নাম লেখো। পরের প্রশ্ন, শাহজাহানের রাজত্বকালে ভারতে আগত 2জন বিদেশি পর্যটকের নাম লেখো। এরপরে প্রশ্ন তোমাদের সামনে রেখেছি, দেখো 7 নম্বর প্রশ্ন, শিবাজির রাজ্যাভিষেক কবে ও কোথায় হয়েছিল? 8 নম্বর প্রশ্নটি আছে, দাক্ষিণাত্য ক্ষত কি? দাক্ষিণাত্য ক্ষত কি? পরের প্রশ্ন, বন্দে গানি চাহেলগানি বলতে কি বোঝো? 10 নম্বর প্রশ্নটি আছে, বিজয়নগর সাম্রাজ্যে আগত 2জন বিদেশি পর্যটকের নাম লেখো। পরের প্রশ্ন, শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন? শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? 12 নম্বর প্রশ্নটি আছে, পানিপথের প্রথম যুদ্ধের তাৎপর্য বা গুরুত্ব লেখো। এরপরে প্রশ্ন বলছে, মহারানা প্রতাপ কে ছিলেন? এরপরে আরও প্রশ্ন আছে, সেগুলো তোমরা দেখে নাও। পরের প্রশ্ন বলছে, জায়গিরদারি সংকট কি? এরপরে প্রশ্ন বলছে, চৌথা বা স্বরদেশমুখী কি? চলে আসবো 20 নম্বর প্রশ্ন। এখানে একটু দাগ নম্বরগুলো ভুল হয়ে গেছে, এখানে 15 থেকে 16 হবে, দাগ নম্বরগুলো তোমরা দেখবে না। পরের প্রশ্ন বলছে, জিয়াউদ্দিন বারনি কে ছিলেন? তার রচিত গ্রন্থটি নাম লেখো বা গ্রন্থের নাম লেখো। এর পরের প্রশ্ন আসবো আমরা। পরের প্রশ্ন, সুলতান রাজিয়া পতনের 2টি কারণ লেখো। সুলতান রাজিয়ার পতনের 2টি কারণ। পরের প্রশ্ন, মালিক কাফুর কে ছিলেন?
এরপরে প্রশ্ন, বাবরের আত্মজীবনীর নাম কি? এটি কোন ভাষায় রচিত? চলে আসবো আমরা পরের প্রশ্ন কি আছে না, কাবুলিয়াত ও পাট্টা প্রথা বলতে কি বোঝো? কাবুলিয়াত ও পাট্টা প্রথা বলতে কি বোঝো? পরের প্রশ্ন, ইবাদত খান কে প্রতিষ্ঠা করেন এবং কেন? চলে আসবো আমাদের পরের প্রশ্ন, রাজা টোল্ডরমন কে ছিলেন? রাজা টোল্ডরমন কে ছিলেন? পরের প্রশ্ন আছে আমাদের এখানে, যাবতী প্রথা কি ছিল? কে এই প্রথা প্রবর্তন করেন? পরের প্রশ্ন আছে, দিন-ই ইলাহি বলতে তুমি কি বোঝো? এবং আমাদের সাজেশনের শেষের দিকে একেবারে আমরা তো এখনও যারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করনি বা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। পরের প্রশ্ন বলছে, দিন-ই ইলাহি বলতে তুমি কি বোঝো? দিন-ই ইলাহি বলতে তুমি কি বোঝো? পরের প্রশ্ন বলছে, দাগ ও হুলিয়া প্রথা বলতে কি বোঝো? অথবা একটি প্রশ্ন রেখেছি, মনসবদারি প্রথা বলতে কি বোঝো বা মনসবদারি প্রথা কি? পরের প্রশ্ন বলছে, ইলিয়াস শাহ কে ছিলেন? ইলিয়াস শাহ কে ছিলেন? এবং শেষ এর অথবাতে যে প্রশ্নটি আছে এটাই তোমাদের শেষ প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক কেন তাম্র মুদ্রার প্রচলন করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক কেন তাম্র মুদ্রার প্রবর্তন করেছিলেন বা প্রচলন করেছিলেন? তো আশা করি এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমাদের এবারের আর কোনো রকম অসুবিধা নেই, তোমরা এবার নির্দ্বিধায় সাপ্লি পাস করে যেতে পারবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।